একটা কাপ চা খাওয়ানোর লেগিয়া আর এটা নির্বাচনের চা কি ভালো চা? আমি জিজ্ঞেসি কি তার চা ফাতা আনস করতে হুজুর মানুষ মারা গেলে মুর্দার লাশ যেন না ফসে এটার লেগে চা ফাতা দেয়, এই চা ফাতা দিয়ে আবার কম দামে বেশ এই চা ফাতা না আমরা চা খাওয়ায় আর বেড়াইতের মতো ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুললে এক হাতে আকিস বিড়ি লইয়া চা খাইতেছে লাশের লোকের চা ফাতা বেড়া। আমরা কি হগিন্নির পুত্র? হ্যাঁ তো চা খাওয়াইব আর আমরা চা খাওয়ান লাগবো কি ঠেহারা গীতা কি আমরা চা খাই না? কেউ আপনারা চা খান না? তো হাতে চা খাওয়াই তো নির্বাচনী চা ফিরেও ঠিক কিনা কর চা খা চা বিচাইরা পাইছে না জীবনে চা খাইছে এটা চা ধরবেন না ফিরেও চাইবে না। আরো ঘটনা আছে তো কইলটা নির্বাচন আইতেছে ইমানটা বেচছেন যারে আপনার কাছে সৎ মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, পরহেজগার মনে হয়, মিছা কথা কয় না মনে হয়, এমন লোকের আপনি ভোট দিবেন। কন আমিন? জোরে বলো সিটার বাটফার আপনি জানেন একটা কথা দুইটা কথা বলে তো 250 মিছা কথা কয় লগে আসেনি এই খাচ্ছ আসেনি এই খাচ্ছ জায়গা ধরাও পড়েতে যে মিছা কথা কয় এরকম মিথ্যুক সিটার বাটফার আমরার মাথার উপরে নেতা হয় আর আমরার মাথার নুন রেখে রেখে তারা বড়ি খায়, নির্বাচন করে আমরারে বেচ্চা আর সেকেন্ড হোম বাড়ি করে মালয়েশিয়া কানাডা গিয়া ঠিক কিনা কয়। আমরা তো ব্যাক লইলাম কেন? আমরা কেন ব্যাক লইলাম? যারা বাংলাদেশও থাকা বাংলাদেশও রাজনীতি করতে চায় না, যারা বিদেশ গিয়ে বাড়ি করে নিজের জিফুত্রে ভাড়াই দেয় বিদেশ, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই ঠিক কিনা কয়। গরুর মাথা বেচা হয় 5,000 আর নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500। তুমি কিরম খাটাস হইছো চিন্তা করে দেখো। মানুষের মাথা বেচা হয় 500 টাকা, একটা বুটের দাম 500 রে। তোর বুটের দাম অমূল্য, তোর বুটের কারণে একটা ভালো মানুষ নেতা হইলে সমাজটা বদলে যাবে। তোর বুটটার কত কোটি টাকা দাম, কত কোটি টাকা দাম নিয়ে আসে 500 টাকা খাইয়া। আরে সেই দিন যেই এক ঘটনা শুনছি কইলতাম নি আমি জীবনে এই কথা আর শুনছি না। আমি যেহেতু শুনছি না তোমরা আর শুনবা করতে। আমি তো কত জায়গায় যাই কত কথা শুনি, অহন শুনলে বুঝবা তোমরাও যে শুনছ না। হুজুর আমরা এলাকায় বুট বেচা হয় আগের রাইতে, তো কয়টা আবার একটা কোন বাইক বুট বেচা হয়ে গেছে এটা একটা চিহ্ন আছে। কয় যেই বাইক দেখবেন যে বাত্তি ধরাই না এই বাইক তখনও বুট বেচা হয়েছে, আর যেই বাইক দেখবেন লাইট নিবাই লিছে মনে করবেন এই বাইক গিয়া লাভ নাই বেচা হইয়া গেছে। এই কথা আপনার আগে শুনছে না? আপনি শুনছেন? আমি নিজের তো শুনেছি। অশিবের দলে আমি উদাম করে সিহনজিগুলা দিয়া ফথা ফথা করে কি সঞ্জয় তো রে আমি ঘটনা বয়ার শুনছি। আমি কতক্ষণ কি আইসা না কান্দাবের লেগে দুম ধরে কতক্ষণ বইয়া আসলাম। এই কথা আমি আর সত্য আমি জীবন আর শুনছি না। আমরা এলাকাতে হুজুর ভোট বেচা হয়, এখন তো ভোট বেচা হয়েছে কোনটা বুঝন কেমনে? আমি কই তো তোমরা বুঝো কেমনে? কয় যেই বাইক লাইট নিবেন না এই লাইট মনে করবেন যে গিয়া লাভ নাই ভোট বেচা হয়ে গেছে, আর যেই বাইক দেখবেন লাইট হলো জ্বলা রয়েছে এই তারা অপেক্ষায় আছে, তারা কমে বেচে, তারা দাম চাইতে আছে কুরবানির গরুর মতো, নানান বাজার ঘুরায় বেচে না, দেখাইয়া দেখাইয়া লইয়া। কথা তো আরেকটা মনে করছে এই কারবার ঘটছে তো মুরাদনগর। কি নগর? মুরাদনগর তা আমার দাওয়াত দিতে আছে, তখন আমার ওয়াজ এত বেশি পরিচিত হইছে না। ওই আমি নিজে গিয়া সিফা সাফাত ওয়াশ টোয়াশ করি, কলামুড়ার সিফাত, খেরকুড়ার সিফাত, কোনখানো ওয়াজ এলে গিয়া কই ও ওয়াজ ফারি করাইবেন নি? কাও না কত ওয়াজই হইল। অহন্দ আমি আর ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচার। তো মুরাদনগরতে মাহফিল হইছে, আমি বড় হইতে রইছি। আমার এক স্বাস্থ্য ভাইয়া ইয়া কইতাছে, ইয়া ভাইয়া ওই মুরাদনগরতে লুকাইছে।
আমি তো ঘুমাই দিয়েছি, ডাক দিছি, ওরা গেছি পরে। আমি কই কি তো করতে আইসা? কই মুরাদনগর বাড়ি। আমি কই তো হ্যান থেকে রয়েছে, হুজুর ওই আপনি দাওয়াত দেন। আমি কই এত দূরে দামর ওয়াজ গেছে না, এই নাইগর, সাজগর, চৌবাস, দেউস, শশীদল, এটির ভিতরে সাইডগুলোর দাম দিল দিল এটির ভিতরে না ওয়াজ করি। হ্যান পর্যন্ত কেমনে? আমরা এলাকার এক ফলা এখন বিয়া করছে, হুন্যা গেছে, তে কইছে এই হুজুরের ওয়াজ শুনিস, এই কথা কইয়া ফারিস, টেহাবিলে তে দিব যা লাগে। তা আমি কাও ওয়াজও নিবেন, ঠিক আছে। কয়দিন আগে যে আপনার নির্বাচন হইল, কি অবস্থা? কয় যে হুজুর নির্বাচনের কথা জিজ্ঞা আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম, ফাঁকনামি কথা জায়গা পাবো আমার বাউন ফারামের বাড়ি, আমি মুরাদনগর বাড়ি করাম। কেন আফসোসটার কথা কই আর কি। আমি কি আফসোস? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে এক বেড়া রাইতের 2:30টার সময় ডাক দিস, ফালদি উঠটা নিলাম। আমি এক ডাকে উঠলেন, ফাতলা ঘুম তো করা ঘুম দেই না, কোম্মালাকেরা ডাকবে। ফালদি উঠছি পরে এবার না আমার 1500 টাকা দেয়। আমি কি তো কি একটা খারে ভাই সাহেব দিয়ে কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার কোনো 3 বুট 3 5 1500। আমি টেহা রাখছে না, টেহা রাখ। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজ আর বুট বেচা টেহা খান, এই কাম করছে না হুজুর, টেহা রাখছি না। আমি কি তা কইছে? আমি কইছি ও নির্বাচনের হলো বাহির হয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠছে, আগের রাইট কত উঠেন আছে, টেহা রাখতাম। চিন্তা করছেন নি মানুষ আমরা কই গেছি? ওই যে কইসলাম আমরা মানুষ হইতাম পারছি না, বনে নিও কথা বনে নি মানুষ আমরা হইতাম পারছি না। মানুষের নানান আমরা আরেক করে লাড়া দিয়া বইয়া রয়েছে, আমরা সিহন কামলা রে না বা ও বা লুবের কাছে হার মাইনেন না, ইমানদারে বেচছেন না। বিবেক আছে, বিবেক বিবেচনা কাজে লাগাইয়া কাজ করবে। পিসাব হিসাবে এটা বলা আমার দায়িত্ব ছিল, আমার দায়িত্ব বলে যাওয়া, পালন করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি কন আমি বেঈমান হইয়া কবরে গেলে আপনার কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই। আপনি যদি যাইতেন চান বেঈমান হয়ে, আমার কোনো সত্য কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ আমার অসুবিধা আছে, আমার এলাকার মানুষ, আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, আর আমার এলাকার মানুষ যদি বেঈমান হইয়া কবরও যায়, তো আমি সারা বাংলাদেশে ওয়াজ করে লাভ কি? বিদেশ গিয়ে ওয়াজ করে লাভ কি? কিরা বাবা আমার ভাতৃত্বল আন্দায়, আমার ঘরের মানুষ জাহান্নামে যাইব, আর চিটাগাং ওয়াজ করা, মালয়েশিয়া গিয়ে ওয়াজ করা, এই ওয়াজের কি দাম আছে আমার? এই জন্য আতফাও ধরে কইয়া যাই, মুরব্বী বাবা যারা আছেন আল্লাহর হস্তে এটা কইলেন না, আমরা বাইতে এতটা ভোট, আমরা ইনশাল্লাহ এতটা দিয়া দেন না, এটা কইয়ান না, আপনারটা আপনি দেন। জাহান্নামও যাইবেন তো যাইবেন, আবার সকলটা লইয়া যান কিতে? আপনারা বাইতে এতটা ভোট আপনি দিয়া দিবেন কিতে? সবাই সমিতি করেন কিতে? যেই বেটা আল্লাহওয়ালা, আমি কেউ নাম বলতে চাই না, আপনারা চিনেন, আমরা সবটি লোকেরই চিনেন, যে আপনার দৃষ্টিতে মনে হয় নেককার, সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা, সেই লোকের নামাজি, আপনি সেই লোকের ভোট দিবেন। আর যেতে নির্বাচনে টুফি মাথা দেয়, নির্বাচনে ফাঁস করে কাল ফেল করুক, এটা দিয়ে হালাই দেয়, তো তারে আপনি বুঝেন না যে একটা ভাব ধরছে? ভাবও হনো চিনেন না, তোলা বুবুকিতে কোনো বেড়াইতে যদি শাড়ি ফিনতালা বেরিয়ে তখন যাবো তোমার কথা কয় না তো। আরে একটা বেড়াই চিনেন না, আপনার কথা কই আর কি, আপনি বেড়াই, হ্যাঁ কোনো বেড়াইতে যদি বউয়ের শাড়ি ফিনতে হইতে, এই ছেলে এই বসো, না না বসো, এটা আঙ্গুল মাঙ্গুল হইতো না, হাত মাত দেখাইলেও কাম হইতো না, দেখছো নি কথা শুনে না, এটা ভাল লাগলো নি? এই ছেলে তোমার এটা বলতেছি বসার জন্য, যান তুই এখন আইও বাবা, আইও আমি সাইডা শেষ করে না ভাইও, এই কান্টুফি আরে কত আদর করে ভাইয়ে কইছি না, আইও আতে যাক, আইও তুমি আইও,
এইটা আরেকটা কাউসার নিল, তুমি না এটা কইতাছি, হ্যাঁ আয়ো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, হ্যাঁ আসো, হ্যাঁ তারে লইয়া আসো, হ্যাঁ আসো, যেহেন তুইটা গেছিলে হ্যাঁ নয় যাবো তে তো থাকতো স্যার, তে খাইছে তো রাতে সুইটারটা থাকতো সাথে, সুইটারে দেখাইয়া যাই তো স্যার। এটি হলো মাহফিল, না না মাহফিল তো উঠোনের 2-3টা সিস্টেম আছে, তোমরা শিখাই দিয়া যায়। 1 নম্বরে হইলো তার মতো একটা সুইটটা লই আইবা, তো তারে দইরা যায় কান্দস বাজবি ভাই কান্দুক সত্যি হনাইয়া হনাইয়া কইব লগের তারারে বাজি মনটা কয় হুজুর তে বাজি গো হুদ দাফাওতে থাকতো চাই, তাহলে নইলে জিগা হ কান্দে নিজাই রে, আর হাতে গিয়া তারে দেখায় কাজ যাইতে বিলে কান্দে। এটা করবা না 1 নাম্বার। 2 নাম্বার হইলো মোবাইলটা কান্দো ধইরা আইতাছি হুদ দাফাও ফোনে আইসা না তার, এইটা না সিফা দিয়া বইয়া তো আমিন কন ভাই, ও ভাই এমনি বুঝাইয়া কেউ কইত না, কেউ বলতো। বাংলাদেশের সবজি হুজুর আমি চিনি, যত বড় বড় হুজুর আছে সব আমার পরিচিত। বাংলাদেশে এমন কোনো বক্তা নাই যারে আমি চিনি না। এক লগে ওয়াজ করছে না, খুব কম বক্তা আছে কথা কয় কেন, উল্লেখযোগ্য সব বক্তা আমি চিনি। সুতরাং কেউ এভাবে আপনাকে বুঝাইয়া বলবে না, এটা আমার দরদ, মায়া মায়া দায়িত্ব। আমি তো আর নির্বাচন করি না, তা আমি আরেকবার আর পক্ষ লইয়া করে তুইরা মাইরা কনের দরকার নাই তো। এমন যদি হইতো যে আমি নির্বাচন করি তো না দিলে এবারে ভোট ফাউনের লেগে এটা কয় না 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 না, আপনি ভুল বুঝছেন। তাইলে আমি আপনাকে বাঁচাইতে চাই, আপনি জাহান্নামে যান এটা আমি চাই না। যারে আপনার দৃষ্টিতে কারায় হক সৎ এটা আপনি চিনেন, আমি চিনি না, আমি জানি না, আমার দরকারও নাই জানা। তবে জানি না শুন না বিষ পান করবেন না, যাই না শুই না আপনি মধু মনে করে বিষ পান করলে বিষে কোনো আপনারা ছাড়ত না। আপনি যদি বিষ খাইয়া সেটা বোতলও ধরে ফাও ধরে ফইরা থাকে কিনা বোতলে জিগা কি থাকে এরকম করেন কি রে, মাফ করে দাও বিষয় কয় আমি অন্যরকম জিনিস, খাইয়া লাইলে মাফ নাই, গোনা কইরা লাইলে সারাসারি নাই। আব্বা ও আব্বা ও কলজার টুকরা যুবকেরা, সারাটা জীবন হেলায় হেলায় কাটাইছ, একটা ভোট তোমার ওই যে কয় যে তারা ভোট বেছে জান্নাতের বিনিময়ে বিলে কারা ভোট বেছে না, এটি ফাও কথা। নাউজুবিল্লাহ বলেন না, জান্নাতের গ্যারান্টি দেবেন কে? আল্লাহ। তবে হ্যাঁ আপনি যদি ওই নিয়তে যে আল্লাহ তোমার খুশির লাগিয়া আমি তোমার বান্দা নেককার দেখা ভোট দিলাম, তো এটার বিনিময় আপনি পাইবেন, স্বাভাবিকভাবে এটা পাইবেন, এটা কেউ দেওয়ান লাগবে না, আপনি হুদু দিয়ে পাইবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা হবে। মাহফিলটা শুরু হইতে পারে, একটু ঠান্ডা পড়ছে তো, আমি আইলে তো এত কম লোক হওয়ার কথা না, কি রে কম লোক হয়েছে এটা আমি ধরতামও পারছি না। কিতা করছে সানলার বেড়া খোলা এখন ঢুকিয়ে গেছে নাকি? ও আমি মনে করছি সানলার তারা বেড়া খোলার তারা সানলা গেছে, সানলার তারা বেড়া খোলা হয়েছে আমি মনে করছি। সেই লাই সানলা বেড়া খোলা একটা ফেস্তাই করছে, এর ভিতরে যে তোমরা উইছো এটাই তো বেশি কথা। আরেকটা মনে পড়ছে দেখি করে তা আরে তো যেই কথাটা কইতাম ইসলাম এইটাই শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন একটা বিনিময় দান করে, সবাই কওয়া আমিন। আমি 36 বছরের হুজুর, এই বছর সহ 36 বছর হয়েছে আমি ওয়াজ করি। আমি এই ব্রাহ্মণপাড়া মাদ্রাসা এবার লোকে তো খাতির কেমনে, মাদ্রাসা শিক্ষক সমিতির আমি সভাপতি। ব্রাহ্মণপাড়া উপজেলা যত মাদ্রাসা আছে আন্ডার একটা সমিতি আছে, এটার আবার আমি সভাপতি। এর লেগে এবার লোকে খাতির বালা, আপনারা তো চিন্তা করতেছেন না কি তাদের এবার লোকে এটা অন্য কিছু না। আমিন কন আপনি বোরখা খুলেন, এবার মেকআপ টেকআপ লাগে, বেড়ে পর্দা করেন না, বেড়া করে পর্দা নিশিন পুরুষ খুলেন খুলেন মূর্তি খুলেন, ইয়ে খুলেন, আরে এটা খুলেন, ওইটা মাফলার আরো ফ্যাশন 2-3 ডাইন না, মুখ খুলেন। আমি দেখ মাহফিল একবার কেটে খুলে না, আমি কি তো খুলেন না কেড়ে লগের বেড়া কয় খুলতো না, আমি কে রে কয় কামাই না।
আমি তো কি তারা খুলে লাগে দাড়ি কামাই না তো শর্মে পরে ওরা খুলছে বাড়িতে কামাইয়া কুমাইয়া তো মানুষের হচ্ছে পরে বুঝছি কে রে খুলে না। তা আপনার তো কিছু কিছু তো আছে কিছু কিছু তো আছে বড় হয় না আর কি আছে অনেকের এরকম রোগ আছে। আমি অনেক লোকে ভাবছি ওষুধও খাইছে বড় হয় না। সে লুনো গেলে একটা সাটা দিয়ালে তো বড়ই বগুমবে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন। আচ্ছা হ্যাঁ কথা হইলা মোবাইলটা বন্ধ করতে কইলা কথা শুনো না শুনবা শূন্য আরো হেগুল যাইবা একবারে বন্ধ মোবাইল। আমিন কন আমিন জোরে কন আমিন আরো জোরে আমিন। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি গভীর মনোযোগ। আহা এই যে ছেলে বেয়াদবি করতেছে আপনি কেউ দেখেন না। এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কেউ মানুষ হইতে পারি নাই। আমি কিন্তু শুধু আপনাদেরকে বলি নাই, আমি বলছি আমরা মানে আমি আপনারা সবাই মিল্লা হইলাম আমরা কেউ মানুষ হইতে পারি নাই। আপনারা যদি জিজ্ঞান হুজুর আমরা মানুষ না কিতা, আমরা মানুষের মতো প্রকৃত মানুষ হতে পারি নাই, ঠিক কিনা? আমরা দেখতে মানুষের মতো কিন্তু আমরা মানুষ না। মানুষের যেই গুণ থাকা দরকার এই গুণগুলো আমাদের মাঝে নাই, ঠিক কিনা কর? গুণ আমরা মানুষের মতো। আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমাদের মুখ আছে, আমরা হাঁটি, আমাদের পা আছে, আমরা ধরতে পারি, আমাদের হাত আছে। আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই। মানুষ কারে কয়? মানুষ হইল পশু, যা করে মানুষ তা করবে না। আর মানুষ যা করা দরকার পশু তা করতে পারবে না। আমরা যে মানুষ না কইলাম আপনার রাগ হইয়া না, আমি কিলাম আমারে সহ কইছি। আমরা মানে কি? আমি কি বা আমরা মানুষ হইতে পারি না। যদি কোন যে হুজুর আমরা কেউ করে এত খারাপ পেয়ে, তো যদি বিশ্বাস না হয় কালকে সহালে আপনি পরীক্ষা করুন। 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি এই মেইন রাস্তার দোকানের সামনে বইবেন, বইয়া সেটা একটা কুত্তারে ডাক দিবেন, দিয়া সেটা 2 হাত দূরে দূরে একটা খাস্তা বিস্কুট পাবেন। এখানে একটা, 2 হাত দূরে একটা, 2 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট কুত্তাটারে ডাক দিয়া দিবেন। কুত্তাটা কি করে আপনি চাইবেন কালুখা, আর আমি হন কইতাছি মিলে নি চাইবেন, কালুখা মিলাই যান দেখবেন কুত্তাটা আজ সেটা একটা মুহ দিব। 3টা খাস্তা বিস্কুট একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটার ফেল চাইয়া থাকবে। ঠিক নি রে? একটা মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখবো, কেউ নি লইয়া শিখা আরেকটা ফেলে চাইয়া থাকবে। এদি দেখবা আমরা লগে মিলে, আমরাও যেটা সামনে পায় খায়, আরেকটারে দইরা আঞ্জা দিয়ে বইয়া থাকে, ব্যাগের ভিতরে কিতা আছে সেইটাও চাইয়া থাকে, ঠিক কিনা কও? নাদান নাদান, আমরা সব নাদানের গোষ্ঠী একখান হয়েছে, আমরা মানুষ, ঠিক কিনা কও? আর এটা শুধু যে আমরা ওই বাউনফাড়া, নাগাইশের তারা, ফুমকারার তারা, ওই যে বেড়াখোলা আর গিয়া ওই বাইন্দার তারা, না না না, সারাটা বাংলাদেশ। আর সারাটা বাংলাদেশ ওখানে উপরেতে শুরু হয়েছে এটা, ঠিক কিনা কও? ওখানে উপরেতে টপ টু বটম, একেবারে উপরেতে শহীদার পর্যন্ত আমাদের এই খাচ্চত। তার লাগিয়ে আমরা তারা একবার ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ চায় না, ঠিক কিনা? ওই যে খাচ্চত, যে খাচ্চত তো দৈরারা হন, একটারে দৈরারা খায়, আরেকটারে দৈরারা আরেকটার ফেলচাইয়া খায়। খাচ্চত কত খারাপ দেখ। যদি না মিলে আমার কথাটা, কালকে সহালে কুত্তাটা 3টা বিস্কুট কিনা দিয়া না মিললে ফোন করে আমার জানাইয়েন, তার কাছে আমার নাম্বার আছে, জিরা জাগা নেই দেখবেন। যদি না মিলে আর পরে কই আমরা কত নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেছি। মুসলমান, এই মানুষ আল্লাহ বানায় নাই,
মানুষ তো আমরা ছিলামে না। এই মানুষ যখন ছিলাম না তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে ছিল জিন। জিনেরা মারামারি কাটাকাটি বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জিনেরে বানাইছে এক কামে, যদি আরেক কাম করে তো সে তুলনের কথা না। আপনি কামলা আনছেন ধান দাউনের লিগে, আপনি এটা নিয়ে ক্ষেত লাগাই দিয়া বাজারও গেছেন, বাজার করতেন, এটা খাইব না তো বাজার করে আইয়া ঘরও বাজার দিয়ে আপনি গেছেন, আবার ক্ষেতের কান্দার দিয়ে দেখে এটা দিয়ে 8 জনে 4 জন করে 2 ভাগ হয়ে হাডুডু খেলতে আছে। আপনি গেছেন পরে কয় ভাই ভালো হয়েছে আইসেন, আমরা একটা ফাও দুঃখ পাইছে, তার বদলে আপনি নেন না। আচ্ছা আপনি কিরম সেতুর বান্তাস অসুবিধার দল, তোরারে বেড়া আনছি দান দাই, তুই তোরা হাডুডু খেলতে আইস, আবার আমার হেবাটারও কয় নেন ভালোই তো গুলি ভাইও। এবার আপনার বিবেকে কি কয় কন, এটা যদি খাইতে হয় আপনি খানা দিবেন? আহা কথা কন না, দিলে দিবেন বলে হ দেন, না হইলে কইবেন দিতাম না। এই ধুমধরে থাকলে কি ইয়া আপনি ইয়া ধুমধরে থেকে না কথা কইয়া খানা দিবেন কে রে, দিতেন না রে? আপনি যেই কামে আনছিলেন এটা যেই কাম করছে না দেখা আপনি সেইটা আপনি এটা খানা দিতেন না, মাদার না লাইলে টেহা দিতেন না, তবে শিবর টেহা গজব করে দিত খানা তোরা ফদাইয়া মদাইয়া এটা নিয়ে বার করে দিবেন, এইটা নিয়ে সাহস করে কাছে না ভাইও। একদিনের লেগিয়া না কামলা রাখছেন, এটা নিয়ে হইলে কতক্ষণ খেলছে, কতক্ষণ তো দান দাইছে। এইটাই যদি আপনার কাছে এমন লাগে, আর যেই আল্লাহ আপনারা বানাইলো, যেই আল্লাহ আপনারা জমিন দিল, যেই আল্লাহ বাড়ি দিল, যেই আল্লাহ ঘর দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, এই আল্লাহরে ফালাইয়া আপনি যখন মাজারও গিয়া সেজদা দেন, আল্লাহ যে কাক্কের করে কি চালায় না কোফাল ভাঙ, ঠিক নি রে? তোমার যে গুমুর করে দিয়ে বুহে ফিটে দৌড়াইলে না, তোমার কপাল বালা। তোমার আমরা ফিডা ফানা ফিডা দিনের কাবলা, তোমার ঘরে কাজ না করলে তোমার যদি এত রাগ হয়, বিনিময় দাও না, খাইতে দাও না। আল্লাহ যদি কয় বান্দারে করো আদর করে তোরারে বানাইছি রে আমি, আমারে কেমনে তোরা বুল্লা গেলি সাইস্টল আড্ডা মারস, আজান পড়লে মসজিদরার দিকেও 2টা কাইক দিয়া যাচ্ছা, এত নিয়ামত দিলাম 11 মাস খাস, রোজার মাসে 1 মাসে না কইসলাম দিনও খাইচ্ছা রাইতে খাইয়া শুইরালা, এই কথাও তো তোরা শুনোচ্ছা। তোরারে যে আমি রাখছি আমি আল্লাহ দেখা, তোরা যদি আমার জায়গা তাইতি তাইলে তোরা কোনো মানুষ এই দুনিয়াতে রাখতি না, ঠিক কিনা? ওদের চিন্তা করে যে বেড়াগিরি দেখান ভুইয়া, তারা ভুইয়া, তারা চৌধুরী, তারা সরকার, তারা খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, হেবাড়া ফিস সাপ, আরেকবারা লাট সাপ, আরেকবারা মন্ত্রী, এমপি, এইটা দুইয়া খাইতা, এইটা দুইয়া খাইতে পারবা? এইটার কোনো দাম নাই, চাইরা না পয়সার দাম, কি এর ফিসাব বেড়া? দুনিয়াত মানুষে সিননের লাগিয়া না মুস্তাক ফয়েজি ফিসাব কয়। আল্লাহ যদি দুনিয়ার ভিতরে তোমরা আমার এত সম্মান করো, আমারে আননের লেগে ফলাফাইনে গিয়া বাইন্যা রাস্তার মুহ খেরি রইছে, দোহান্তে ফেয়া যদি কিন্না বইয়া লাইছিল, আমারে দেখকে হালাই দিয়া দৌড় দিয়া লাইছে, ফটাট লইয়া ফগড় লইয়া লাইছে। কি জানে তার সমস্যা কি? তা মাইকে কি তোমার সমস্যা কি? হ্যাঁ অটোমেটিক। আর এতে তো সমস্যাও ধরতে পারতেছে না, ডাক্তার তো দুর্বল। এটা ও হুদুদ এটা এরকম করে কিন্তু শর্ট সার্কিট হয়ে রয়েছে নাকি, কোনখান দিয়ে কোনো ফেসফুস লাগাইলে সেটা কি নিও বাড়া, নিও বাড়া কথা কয় না।
এখন কি হল আমি এর ভিতরে দিয়ে যতক্ষণ ওয়াজ করন যায় আর কি একটু ধৈর্য ধরে বসেন গড়গড়ি দিলে আমিও দুম ধরে লাম এবার আবার গড়গড়ি থামলে আবার শুরু করার তোরাও গড়গড়ি করতে থাক আমিও জিরাইয়া জিরাইয়া ওয়াজ করতে থাকি আর যে আমার মনে হয় ফজরের আজানও দিতে হয় নাই তেমনি গড়গড়ির নমুনা কর হুজুরের নাইয়া বেড়াইয়া যাবে কি তারে কইলো ফজর পর্যন্ত বলে এমনি বইয়া তাহলে তো হুতাম কমাল হতি বন্ধ হচ্ছে আমার হাবা বলো আইও কুদ্দুর চিন্তা করে না বিবেকটারে কুদ্দুর জিগাই কুদ্দুর বিবেকটারে জিগান আমরা কি শুরু করছি আল্লাহ কয় খাস না খা আমি কি খাই আমার তো বউ নাই ছেলে মেয়ে নাই আমার বাড়ি ঘর লাগে না তোরাই তো ঘরে থাকবি তোরাই তো খাইবি খা কিন্তু মাঝে মাঝে যেহানো যেটা কইছে এটা কুদ্দুর শুনিস আর তো কিছু কইছি না তো খা মন দিয়া খা ইচ্ছা মতো খা হানিয়া মারিয়া তৃপ্তির সাথে খা খাইতে খাইতে যতক্ষণ ফারো ততক্ষণ খা কিন্তু যখন নামাজের টাইম হয় মসজিদ আইয়া পড়িস রোজার মাসও রোজা রাখিস আমরা কি আল্লাহ এটা কি সুযোগ দিয়া রাখছে এরপরে এই সুযোগটা আমরা কামো লাগাইতাম পারি না কপাল খাওয়া কুদ্দুর চিন্তা করে এই আমি যে ওয়াজ করতেছি আমরা আম্মারা শুনেনি রে আম্মা মন দিয়া শুনেন বেরিয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না তারা একখানো বইলে নানান আলাপ করে ফুটফুটটা মুরগা ছড়াই ডিম পারেনি যে বেডির জামাই বিদে সে বেডির সারিগুল দিয়ে বেড দিয়া জিগা তোর জামাইয়ে ফোন করেনি এইটাই কয় কর্তা না খেরে কয় ভিডিও না অডিও এই আলাপ চলতেছে আলগা আলগা বইয়ান গম্মা বেড়া খোলার আম্মারা আলগা আলগা বইয়ান একখানো বই আপনারা ওয়াজ শুনতেন পারেন না আপনারা ভাব আলাপ করেন বেশি আলগা আলগা বইয়া কথা শুনেন আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন মুসলমান ওই যে বলছিলাম আমরা মানুষের মতো আমরা মানুষ হইতে পারি নাই মানুষ তো ছিলাম না আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দারকে বানাইলেন জিন্দারকে দিলেন এক কাজ জিনেরা শুরু করলো আরেক কাজ মারামারি পিটাপিটি ঝগড়া বিবাদ আল্লাহ রাগ কইরা পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন খালি করে দিলেন এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস করে মাওলা ও রব্বে করিম আপনি কেন আমাদেরকে ডেকেছেন আজকের মিটিংয়ের এজেন্ডা কি কি মজা করে আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহা চাই ওই ছেলেটারে বসাও বাবা আসো এদিকে আসো হ্যাঁ বাবা এদিকে আসো বসো যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় বুঝ জানা কোন হুজুর সিফা দিয়া বইয়া থাক বেড়া উডেতে নমুনা হচ্ছে কি যাইতে আছে বৈশা থাকো একটা লোক উঠতেন না আপনি যে দাঁড়াই রয়েছে দুজন আগে এব ভালো মানুষ আসেন ভদ্র মানুষ না সরম ফেস সরম ফেস এবার আল্লাহকে ডাক দেওয়া কয় আল্লাহ একত্রিত যে করলেন আজকের মিটিং এর এজেন্ডা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে আমরা যেন জানতে পারি এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ কোট করে দিয়েছেন কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে চলো ফানাহ চাই সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, ফুমকারার মানুষ, বালিনার মানুষ, 11 গ্রামের মানুষ, মুখসাইডের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। কয় না? বাংলাদেশে খলিফা আছে 3 জাতের। কয় জাতের? 3 জাতের। যারা মুসলমানি করায় তারারে খলিফা কয়, যারা কাফর শিলায় তারারেও খলিফা কয়। ফির সাহেবের কাছে মুড়িদ হইছে, সবক লইছে, এরপরে কয়া বেড়া নাগাইশের খলিফা, এমনি খলিফা। আল্লাহ যে কইল আমি খলিফা বানাইতে চাই, তাইলে এটা কি কাফর ছিলেন না? মুসলমানি করেন না? ফির সাহেবের খলিফা না? আব্বা এটা কি খলিফা? আমি গবেষণা করলাম, আমি বুঝছি খলিফা মানে হইল প্রতিনিধি। মনে করেন ফয়েজ আহমদ আমার ভাই, ওনারে দাওয়াত দিচ্ছেন আপনারা প্রধান অতিথি কইরা, তো উনি একটা জরুরি কাজে আটকা পড়া গেছে, ওনার ফুতেরে আরেকজন ড্রাইভার দিয়া ফাড়াইছে, কয় যাও আব্বা, আমারে তো দাওয়াত দিছিল, আমি যাইতাম পারলাম না, তুমি যাও। এখন এই ফয়েজের ফুতে হইল ফয়েজের খলিফা, প্রতিনিধি, অর্থাৎ আব্বা আইতো পারছে না, আমারে ফাড়াইছে, এটারে কয় খলিফা। তা আল্লাহ, আমরা আল্লাহর খলিফা মানে কি? আল্লাহ দুনিয়াটা যা চায় আল্লাহ নিজে করতো না, আমরা রে দিয়া করাইব, আল্লাহ আমরা আল্লাহর খলিফা। কি চায় আল্লাহ? সবাই বেনামাজি হইয়া যাও, এটা আল্লাহ চায়। লাইন ধরে সবাই সুদ খাও, এটা চায়। সবাই ঘুষ খাও, এটা চায়। আল্লাহ চায় আল্লাহর জমিনটার ভিতরে আল্লাহর আইন চলুক, এই আল্লাহর বিধান মতো মানুষটি চলুক। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ চায় মসজিদগুলো মুসল্লিতে ভরে যাক, আল্লাহ চায় রমজান মাসে সবাই রোজা রাখুক, আল্লাহ চায় সবাই মিলে ইনসাফ কায়েম করে ফেলুক, কেউ কারোর উপরে জবরদস্তি করবে না, অত্যাচার করবে না, ঠিক কিনা? আমাদের দেশে অত্যাচার আছে নাকি নাই? যার লাডির জোর বালা বংশের ভিতরে লোক বেশি, ফাড়ায় ফাড়ায় দেখবেন যেই ফাড়াত লোক বেশি লাডির জোর বালা 7 ফুটে বেড়ার, এবারায় দেখবেন কি ফাঁক নামিটা করে। আর এবারার গাড়াত দিয়া যদি হগলে যাওন লাগে, তাহলে এবারার চোখ ফাহানির ঠেলায় মানুষের সবসময় নাইয়ারা সিফা দিয়া থাহে, ঠিক নি রে? আবার লাগলে হুমকি দিয়া লাই যাইবানি গাড়া দিয়া, তারা বাড়ির গাড়া দিয়ে সকলে যাওন লাগে থানাত, এবার কথায় কথায় হুমকি দিয়া লাই। আসেনি রে এই খেচ্ছত? না আব্বা, এটা কোনো মানুষের খেচ্ছত না। কুত্তায় না দেখছি, মাইন্ড করেন না, হ্যাঁ, আমি তো আবার বুঝাইয়া কন লাগবো তো। কুত্তায় দেখছি, অন্য কুত্তায় এই বাইত আইলে, আমরা বাইত অনেক কুত্তা আছি, আমরা দেখতাম অন্য বাড়ির কুত্তায় লেতে নিজে একটা বেড়াগিরি দেখায়, খেউকান দিয়ে করে খালের হেফারও লয়ে জিগা, তো হেতেন আবার ওই 2 ফাওয়ার মাছ দিয়া ল্যাঞ্জারা ডুহাইয়া কয় সৌরি, তো সৌরি কইয়া কোনো মতে বাচ্চা টাচ্চা যায়, এরপরেও ফাতলা ফাতলা 2-3 দেখিচ্ছে। এটি মানুষের খাসিয়ত না, এটি কুকুরের স্বভাব, এটি মানুষের স্বভাব না। মানুষকে আপনার বাড়ির গাড়া দেওয়া যায়, আপনি আরো ভদ্রতা দেখাইবেন, আপনার রাস্তাটা ঠিক রাখবেন। আমরা বাড়ির গাড়া দেওয়া কত মানুষ যায়, আমি যদি গোবরের সানা দিয়ে ফেল সাইডা দিয়া রাখি, মানুষে কষ্ট পাইব, এটি একটা মানুষ হয়। আমি যদি রাস্তার টাইন না গরুর তলে বিছাই রাখি, মানুষ আমার বাড়ির গাড়া দিয়া যাইতে কষ্ট পাইব, এটা আপনি করতে পারেন না। এই জন্য আল্লাহ আপনারে বানায় নাই, আল্লাহ বানাইছেন
এই জন্য আপনি আল্লাহর দেওয়া হুকুমগুলা জমিনে কায়েম করতে পারেন, এইটাই হলো আল্লাহর চেষ্টা, আল্লাহর চিন্তা, ঠিক কিনা? জোরে কথা কইেন, ঠিক কিনা? তো ফেরেশতারা বানাইবেন না। আল্লাহ যখন কইছে বানাইতাম চাই, ফেরেশতারা বানাই না। কই কিরে বানাইতাম নাকি রে? কয় এর আগে না জিন বানাইলেন, এই অসিবের দলে না দেখলেন ফিটাফিটি মারামারি করবো, মানুষ বানাইতে নিত্যাত করবো, দোহান বাই খেয়া ঘুরাইব, তারপরে রেন্ডি করি গাছ থেকে আরেকবার উড়ান বাড়াই আমদানি করে লাইব, খস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকতে লাইব, ফেসাবের নাম দিয়ে দেশি মূলা তুললা হুটকির ভর্তা দিয়ে ছোট ছোট কামড়াইয়া খাইব। খেলে আমিন বলা বানাইয়েন নাই মানুষ। এই অসভ্যর দল আজান পড়লে সারাদিন আড্ডা মারবো, চাষ টলো যেই মাত্র আজান দিছে আল্লাহরা ওইটা বাদ যাই। ইমাম সাহেব ডাক দেখো এতক্ষণ বইয়া দিচ্ছে নামাজটা পড়ে যান না, কই লুঙ্গিওয়ালা না। তো লুঙ্গিওয়ালা না খারাস, তোর গুসল কাম লাগলে কই দেয়, নাহলে বেতকুল বইয়া দিচ্ছিস কি তুই খারাস, ঠিক কিনা কও? খারাপ লুঙ্গি লইয়া তুই এতক্ষণ বইয়া দিচ্ছিস কি রে না কারা যায়? তোর লুঙ্গি বালা না, তুই নামাজ পড়তে পারছ যেই লুঙ্গি লইয়া, হেই লুঙ্গি ফিন্দা তুই এতক্ষণ ধরে বইয়া রইছ, দিনের মাঝে কয়টা তোর? নাউজুবিল্লাহ কর। আহারে মুসলমান, ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ যো মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এর দূর পর্যন্ত আমরা বুঝছি আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা না করছে, আল্লাহ না হুমছে না, আমরা বানাইছে। এর দূর পর্যন্ত বুঝছেন নিও? আচ্ছা, এখন আমরা আসল কথা পাই। তাহলে কে রে বানাইছে এটা কিন্তু জানার দরকার আছে। এই যে আপনার প্যান্ডেলটা লাগাইছে, এর মধ্যে সাইড সারিতে বাস আছে, বয়ান্না বাস আছে 4 লাইনে, 1 2 সাইডে আরো 2 লাইন, 4 লাইন, উফরে ধর্নার বাস আছে, টানা আছে রশি। এরপরেও যদি কুদু লেল্লিরা বাতাস আইয়ে সব লন্ড বন্ড হয়ে যাবে। সামান্য একটা সামিয়ানা টাঙাইছেন কয়াতে কয়াতে, এটার ভিতরে কয়টা বাঁশ বয়াইছেন, কয়টা ধর্নার বাঁশ দিছেন, রশির বান দিছেন, কাপড় দিয়া টানা দিছেন, এরপরেও ডর করে বাতাস নিয়ে আইয়া করে। মুসলমান, আল্লাহ কি আল্লাহ আপনারে মানুষ বানাইল একদিন জিগাইছনি রে ভাই? মাওলা রব্বে করিম, আপনি কি আল্লাহ আপনারে বানাইছিলেন? আমরা কি কেমন লাগি? আমরা ব্যাককলের দল, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছিলাম অহন জিগাইলে কইতাম পারি না। আমরা এমন নাদান মূর্খ মানুষ। কে রে বানাইছেন আপনি? আমরা কন্যা আল্লাহ। আমি একদিন জিগাইছিলাম মাহফিল শেষ কইরা আমার কুমিল্লা বাসায় যখন আমি গেছি, তখন যাওয়ার সময় দেখি সব ঘুমায়, কেউ জাগনা নাই, দারোয়ানেও বইয়া বইয়া জুড়ায়। আমি বাসার ভিক্ষা দরজা লাড়া দিলাম, আমার ওয়াইফাইসা দরজা খুললা দিছে। এই মাঝরাত আমার ঘুম আসতে চাইল না। আমি একটু উজু করে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ, আপনি কেড়ে মানুষ বানাইছেন, আমরা আপনার কি কামো লাগি আল্লাহ? আমরা তো ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া গেলাম, আপনার তো কোনো কামো লাগিয়া গেলাম না। কে রে বানাইছেন আপনি? সামান্য একটা প্যান্ডেল টানাইতে আপনি কতগুলো খুঁটি লাগাই আমরা, অথচ আপনি বিশাল আকাশটা বানাইলেন, আকাশটার ভিতরে একটাও খুঁটি লাগান নাই, কোনো মানুষের সাহায্য নেন নাই। ও মাওলা, ও রব্বে করিম, পৃথিবীটা আপনি কেমনে সমান করে বানাইছেন? একটা ক্ষেতের আরেকটা ক্ষেত যদি 4 আঙ্গুলও চাইতো রে, ডিপ মেশিন দিয়া পানি দিলে কেমনে তুমি ক্ষেত ভিজাইতা?
আল্লাহ এটা? আল্লাহ, চিন্তা করে দেখছো নাকি ভাই, এই পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি কও হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো হুজুর পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই হালুয়াঘাটের পাহাড়ের সারি দেখো। যেইগুলা তুমি দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। মাওলা রব্ব করিম, সব আপনি বানাইলেন মানুষের জন্য, আমরা মানুষ কি জন্য বানাইলেন এটা আমি বুঝা গেলাম না। পাহাড়ও আমরা দরকার, নদীও দরকার আমাদের, জমিনের ফসল দরকার আমাদের। আপনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনার তো আব্বা নাই আম্মা নাই, আপনার তো ছেলে নাই মেয়ে নাই, আপনার মতো কেউ নাই, কি দরকার আপনি এত কিছু কেন বানাইছেন? আল্লাহ কয় বান্দারে, ইয়া আইয়ুহান নাস, ও বেড়া খোলার মানুষ, জানতে চাও কি জন্য বানাইছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। কয় ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার? কয় রব্বাকুম। আমরা বলি রব কেডা? চিনলাম না রব কেডা, কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রব কেডা? আমি ঘুষ দিয়েছিলাম রব কারে কয়। আমি অনেক অভিধান তালাশ করলাম, সব কিছুর একটা শব্দে অর্থ করা যায়, কিন্তু রব আপনার একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবো না। রব বুঝাইতে গেলে লাইন লাগে 5টা। 5 লাইন কথা ছাড়া রব বুঝান যারা, যে রবের আবাদত করতাম কইছে আল্লাহ, 5টা লাইন ছাড়া আমি রব বুঝাইতাম পারি না। কয় কি 5টা? তোমরা এটা কি শুরু করলা বাবা? কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু করছি আমি? এটা কি? দয়া করে যারা উঠছে উঠছে, কপাল উঠাহন লাগবো তো, কিন্তু বাকি তারা উঠতেন না, আমি শেষ করে দেব। আপনারা তো বললেই হয় আমার, যে হুজুর আপনার ওয়াজ বুঝছি কিরম, আর লাগতো না, সাইডা দেন মাইক, সাইডা দেন। এটা আমি যে দূর ফাড়ি দূরে তো, কিন্তু উড়ি করেন না, হাঁটাহাঁটি করেন না, সামান্য একটু সময় দেন আমার। আমিন কন। আমিন। জোরে কন। আমিন। আরো জোরে। আমিন। মুসলমান, রব বুঝতে 5টা লাইন লাগে। কয়টা? আমি লাইন বি কইয়া যাব, আপনারা 1-2 গণ্যা যাইবেন। রব মানে 5টা লাইন। বান্দার যা দরকার, বলেন 1। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। কথা কোন লাগবো তো সকলে 1-2 করতে পারেন না। আর মাহফিলটা দেখে মরহুম মাহফিল বানিয়ে দিচ্ছেন আমরা 3-4 জনে মিল্লা। উমাইটা গীতা আবার কইতে আছি, বান্দার যা দরকার, আরো জোরে, অহন না, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। চিন্তা করছেন নি কথাটা? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আর আল্লাহ কয় ইবাদত করো সেই রবের। সুবহানাল্লাহ কইতেন না? ঠিকানি কথা। আমি কই তো রবের ইবাদত করতাম, কয় হ। আমি কই রব তো বুঝলাম, আচ্ছা এটি বুঝছি সব, রবের ইবাদত কি রে করতাম? কই জন্য করবা? আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? আমি বললাম উনি কি সৃষ্টি করছে? কয় আল্লাযীনা মিন ক্বাবলিকুম,
শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি বানাইছে। আমরা তো চাইতাম জানি না। আরে আল্লাহর কাছে যদি লাইন মতো চাই আলাইতেন পারেন, আপনি কিটা চাইবেন? কিটা চাইবেন আপনি আল্লাহর কাছে? কোন জিনিসটার অভাব? আমরা তো এমন ব্যাকর। আল্লাহ আকাশটা, এই যে এখন যেখানে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটা যখন থাকতো না তখন এখানে খেলিলে আকাশটা দেখা যায়, চাঁদ দেখা যায়, তারা দেখা যায়। এই দেখা যাও না আকাশটার কাছে আল্লাহ আগে সেটাকে বেড়া খোলার তারা করে, তা আমরা গিয়ে তখন সকলে উঠতে রয়েছি। আল্লাহ যখন ডাহে আমরা গিয়ে শুয়ে রয়েছি। আল্লাহকে এই তোরা সকলে ঘুমাস, তোর আর কেউ অসুখ নাই, আমার কাছে কচ্চা করে আমি বালা করে দেন তো সুবহানাল্লাহ কইতেন না? এটা তো বানাই না কত হাদিস, তো হাদিস হাদিস এই আকাশটার কাছে আপনার ডাহে, হ্যাঁ বেড়া খোলার কুদ্দুস করে, আব্দুল করিম করে, তাড়াতাড়ি এদিকে আসো। কোনো অভাব টভাব আসেনি আমার জানাও, তোমার ফুতের আকামাট টাকামাট খাইছিনি আমার জানাও। আমি এটা একটা লাইন কইরা দেন। আমরা তো চাইতামও পারি না। কথা যে একটা মনে পড়ছে কয়ে নিতাম নি। মাহফিলও যে হুজুরে ওয়াজ করতে আছে, তো হুজুরে কইছে আর কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া যে কবুল এতে কোনো সন্দেহ নাই। বন্দুকের গুল্লি বিষয়, আব্বা আমার দোয়া বিষয় না। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নিও, আমার কথাটা সত্য নেই। মা বাপে যদি দোয়া করে, যেই ফুতে মা বাপের দোয়া পাইছে বুঝলে যে তার কপাল খুলে গেছে। আমার জানা মতো যত প্রতিষ্ঠিত মানুষ আমি দেখছি, সকলে দেখছি মা বাপের দোয়া পাইছে। মা বাপের বদদোয়া লইয়া কেউ ধনী হইছে আমি দেখছি না। মা বাপের বদদোয়া পাইয়া কেউ সম্মানিত হইছে আমি দেখছি না। মা বাপের দোয়া লাগবো, আর নইলে আপনি আগাইতেন পারতেন না। তো হুজুরে যে ওয়াজ করে, কথা মনে আছে নিও? তো হুজুরে ওয়াজ করতে আছে মা বাপের দোয়া করলে বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া মিস নাই রে। এই হুজুরে যখন এই কথা কইছে, একটাই বইয়া বইয়া মাহফিল মনে মনে কয়, হুজুরে তো কথা যে কইছে আগে শুনছি, তা আমার তো আব্বা নাই, আম্মা তো আছে, তো মায় দোয়া করলে যদি কবুল হয়। আজ 12টা বছর হইল বিয়া করলাম, আমার ঘরে দিয়ে একটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিটি কিন্তু দোয়া করলে তো গারবারটা করতেছে গিয়া, এবিটিতে আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, তারপরে গিয়া কত তার আদর যত্ন করি। সেদিন চাদর বেড়াই কিনা দিছি, বিদেশি কম্বল বেড়াই কিনা দিছি, তো দোয়া কই যা রাহ মা দি দোয়া করতে পারে, দোয়া করলে তো আমার সুইটে হয়ে যায় গিয়া। হুজুরি দি কয় দোয়া করলে কবুল হয় না দি, তাই কয় যে বাদ গিয়া আমি বাদ গিয়ে আম্মা আম্মা কয় কি তারে কয় নাগেশের ফিসা বুজুর দিয়ে আইয়া কইয়া গেল মায় দোয়া করলে কবুল, তো তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার আপেল বেড়াইয়া খাওয়াই না, কমলা দি খাওয়াইলাম সেদিন, তো তুমি দি দোয়া করো না, দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা সুইটটা হয়। তো মায়া সিল্কুসিককে আগিলা দিনের বেরিয়ে তো কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘরে তো এই কথাটা কিন্তু দোয়াটা করলে তোমার সমস্যাটা কিতা? মাই কয় আরে ফুল আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, আমি দাঁড়িয়ে খেয়ালে করছি না। আচ্ছা যা আজ দোয়া আজ এটার চাইবি যা। তো ফলাই কয় 12 বছর ধরে দোয়া করে না, আজ বিলে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। দেখো আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না, মন রাখা যে তোমার লোকে ঘুমাইতাম, এটা করলে মনে কবি দোয়াটা হুমতাম, এটা আর কয় কেমনে কয় কদূর ঘুমাইতাম মন রাখায় কয় হতো চা এখানে তো কতটা খাট কান্ত দিয়ে হতে হচ্ছে, তো তে খেতা খাওয়া দিয়ে হইতে রয়েছে ঘুমায় না, তে কুদ্দুর ফরে ফরে মাথা আলগি দিয়া চাই উঠছে নিয়ে বিড়ি দোয়া না করবার জড়াইতে, কতক্ষণ পরে দেখতে বিড়ি নাই, তে বুঝালাইছে দোয়া কতক্ষণ পরে শুরু হয়ে যাবো করে, তে আর ঘুমায় না, তে কান খাড়া করে হইতে রয়েছে। মায় অজু কইরা ঠান্ডা পানিতে অজু কইরা যায় নামাজ বিছাইয়া এবিড়ি নামাজও খেলিছে, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবিডি এখন দোয়া করতেছে, দেখি ঘুমাই রইছে না হোজা জুড়ে কথা কোন জানা কি ঘুমাই রইছে না হোজা, তাই কথাটা জুড়ে কইলে কিন্তু সমস্যাটা কি আমরা সেটা কিন্তু হুজুর আছে হ্যাঁ যেটা জিগাই লইয়া পড়বেন
তে কি ঘুমায় না হজা? হযরত তো মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের এক ফিসা ভাই একটা ফেস লাগাই দিয়া গেছে, তাই দিয়ে আমার আইয়া ধরছে। আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ কথা দুইটা আগেও শুনছি, তুমি তো তারে দিলা না। 12টা বছর হইল, একটা বাচ্চা কাচ্চা নাই। আমি চাই তুমি যেমন হোক তার একটা বাচ্চা কাচ্চা দিবা। আমার আবদার, আমি তার মা, তার বিশ্বাস হয়েছে মায় দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি কইলাম চাইও তারে নি ফেরত দাও, তাইলে আমি ওকে সরম ফায়াম। আল্লাহ ও যদি বালাজি ফুট দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তে শুনে নিও তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আইয়া খাতা খাতা হইতে লাগে ওইটাওয়ালা দোয়া লাগতো না। সরসাইতে আমরা কখনো না আইতে ওই চলো এটি দোয়া সুইটটা সাইটটা না এটা এক বালা এই আতিরা ল্যাংড়া কারো এটা হাসাইব কেন রাখতো না সরসা আইও। আহা আহা মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুত আমার, অসন্তান আমার, আমি আগিলা দিনের মহিলা, আমি কি আর দোয়া কেমনে শিখছিনি? কোরআন শরীফ যখন সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। আমি রাব্বানা আতেনা হুজুররা যেমনে কয় এমনি কি আমি পারিনি রে ফুট। আমি তো ব্যাকল মহিলা, মূর্খ মহিলা, কেমনে কোন লাগে আমি তো শিখছি না রে ফুট। আমার মনটা যা ধরে তা কইছি, তুই মন খারাপ করিচ্ছা, তোর মন খারাপের দরকার নাই। আমি চাউন্না যেমন তেমন, টেনশন করিস না, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো রে। ও বেড়া খোলার মানুষ, এই আল্লাহ রামরার আল্লাহ, খালি কোনো মতে চাইও মাছের জু লাগলে জাল লাগে না, সিরা মশারি ডেইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়ে। কোনো মতে ফেসাইয়া ফুসাইয়া যদি কইতা পারো, তুমি না কইতে ভুল করছো, আমার আল্লাহ দিতে ভুল করেন না। আল্লাহ নবীর এক সাহাবা, উনি অনেকদিন নামাজও আয়া না। নবীজি হঠাৎ করে মনে পড়ছে না, আমরা ও এবারে রেডি কবে ধরে মসজিদ দেখি না কু। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো দেখি না। নবীজি আবু বকর, আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ, কইছে আচ্ছা লও। তারা বাইতে চাইয়া এবারে কোনো বিপদ আপদ নেই, সুবহানাল্লাহ কইতেন না। তো নবীজি আবু বকর, উমর, উসমান, আলী আরো কয়েকজন সাহাবারে লইয়া হেবার বাইত গেছে। গিয়া ডাক দিছে, কই ও বাইত আসেননি? কয় কেডা? কই নবীজি আপনার সাইটে আইছে। সাহাবা কান্না শুরু করে দিছে, নবীজি আমার বাইত আইছে। নবীজির কম একটু দাঁড়াই তো, আমার বাড়িতে একটু দেরি হইব। তারা তো সবাই অবাক, নবী বাইতে আইয়া পড়ছে, আমরা কয় দেরি হইব বুঝলাম না। কয়ক্ষণ পরে একটা কাপড় ফেসাইয়া উপরের অংশটা উদাম, একটা লুঙ্গির তেনার মতো ফেসাইয়া বাড়ুইছে। কয় কি তো তোমার এদিকে কয়দিন ধরে মসজিদ দেখি না, আবার অহন বাড়ুইতে দেরি হইল গেরে। সাহাবা কান্দে, কয় নবী গো, ও নবী, গরিব সাহাবা, গরিব সাহাবা আপনার, গরিব মানুষ, আমরা জামাই বগরে এক টুকরা কাপড় আছে, আমার বউ যখন এটা পড়া নামাজ পড়ে, আমি কুচ কইরা
লজ্জাস্থান ঢাইকা বৈশা থাকি, আবার আমি নামাজ পড়ার সময় আমার স্ত্রী এমনি বৈশা থাকে। যখন আপনারা ডাক দিছেন তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল, কাপড়টা ফেসাইয়া আমি লজ্জাস্থান নিয়ে বৈশা ছিলাম। যখন ওনার নামাজ শেষ হইছে তখন আমি বাড়ি আইছি, কাপড়টা পয়রা। নবী গো গরিব মানুষ, এই জন্য মসজিদেও যাইতাম পারি না, এক টুকরা কাপড় আমার। হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পাইলেন ঘরের ভিতর একটা বাচ্চা কান্দে। আল্লাহর নবী কান্না করে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। কয়টা কান্দে কে রে? কয় তারে ফালার লগে বান্ধা রাখছি। কোমাইটা কি কথা, ছোট বাচ্চা তারে কেন বান্ধা রাখছো ফালার লগে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গায় দাঁড়াই রইছেন তাকাইয়া দেখেন একটা খেজুর গাছ দেখা যায়। কহ দেখা যায়। কয় খেজুর গাছটা যখন খরান দেয় তখন কিছু খেজুর কড়া থাকতে জইরা পড়ে। ছোট মানুষ তে তো বুঝে না, তে গিয়া কড়া খেজুর টোকাইয়া টোকাইয়া আইনা খায়। আর এই মালিক হইল একটা ইহুদি, তেমন গালাগালি করে, সাংঘাতিক জঘন্য গালি দেয়, মা বাপ তুল্লা গালি দেয়। কই যায় মানে না গো নবী। তারপরও ফোলাডারে বানছি না, ছোট মানুষ তে খেজুর ফল লেগে খেজুর টোহাইয়া খায়, আর তে মা বাপ তুল্লা গালি দেয়, আবন্ড গালি দেয়। হয়তো বাঞ্চ গেরে কয় একদিন আপনারে লইয়া গালি দিছে। কয় তুমি আর বালা মানুষ হইলে কি হইবা, আমরা তো জানি তোমার নবী আর কুদ্দুর বালা। এরা কনের লগে লগে কলজারা দুইটা ভাগ হইয়া গেছে। আপনারা লইয়া যখন গালি দিছে কলজারা আর বাঁধছে না গো নবী। তখন আমি কইছি তারে বান্ধা রাখ, আমার বউ আর আমি মিল্লা শুধু বাচ্চাটারে বাইদা রাখি যখন আমাদের কাজ থাকে, আর যখন কাজ শেষ হয় কুলে নিয়ে তারে আদর করি। সব সইতে পারি, আপনারে নিয়া গালি সইতে পারি না। কই যায় ভালো না, আপনারা গালি দিলে কই যায় ভালো না। তা আমার ফুতের কারণে আপনি গালি শুনবেন, এই জন্য তারে ফালার সাথে বান্ধা রাখছি। নবী ওসরে কাঁদতে শুরু করলেন, মনটা তো নবীর নরম। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله কইতাল্লাহ। নবীর মনটা কি নরম রে। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, আমার নবীরে তোমরা চিনছনি? আমরা কই জি আল্লাহ চিনছি, উনি আমাদের নবী। ওনার ব্যাপারে কি জানছো? আপনাকে আল্লাহ একটু বলেন দয়া করে। আল্লাহ কয়, সবাই পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরেই যেন মধু মাখা। দুনিয়ার সব খেয়াল ছাইরা দিয়া একবারে মনটা নরম কইরা মজা কইরা আবার পড়েন তো আমার সাথে।